আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর আপনাদের জন্য একটা ভিডিও আমি আজকে ইউটিউবে ছাড়লাম। অবশ্যই আপনারা দেখে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। অনেকেই তো রোল বানিয়ে আপনারা খান এবং রোলটা বানান অনেক সময় শিট দিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব, যদি রোলের শিট না থাকে তাহলে পাউরুটি দিয়েও সুন্দর রোল বানানো যায়। আর এই পাউরুটি দিয়ে যখন আপনারা রোল বানাবেন, খেতে অসাধারণ এটা। তা আমি এই তো দেখিয়ে দিলাম সুন্দর করে পাউরুটিটা বেলে নিচ্ছি। অবশ্যই হালকা হাতে আপনারা পাউরুটিটা বেলে নেবেন, এতে করে রুটিটা একটু বড় হবে। এভাবে আমি সবগুলো পাউরুটি বেলে নিব। আর এদিক দিয়ে যে পুরের জন্য আমি এখানে মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এই তো পুরটা এখন বানিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব, দিয়ে কাঁচামরিচ যা যা মশলাপাতি লাগে সবগুলো আমি দিয়ে তারপর পুরটা বানিয়ে নেব। এখানে আপনাদের কাছে অনুরোধ থাকলে অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, একবার হলো আপনারা ঘুরে এসে একটা লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনুরোধ রইল ফুল ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। এই তো এখন আমি পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। আর মশলাগুলো বেশি কিছু দেওয়া লাগবে না, এখানে অল্প কিছু মশলা দিবেন। যেমন এখানে আপনার হলুদটা কম দিবেন। আর আপনারা এখানে যে একটু জিরার গুঁড়া দিবেন এবং ধনিয়ার গুঁড়া দিবেন, দিয়ে ভালো করে মাংসটা একদম কাঁটা চামচ দিয়ে ছিঁড়ে তারপরে এখানে দিয়ে দিবেন। এই তো দেখেছেন পুরটা কি সুন্দর হয়ে গেছে। আর এখানে মুরগি সিদ্ধ করা পানিটার সাথে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে এখানে দিয়ে দিব, যেন আঠালো হয় পুরটা। এই পুরটা খেতে অসাধারণ। এখন আমি রোলটা বানিয়ে নিব। দেখেন রুটিটা বেলে একদম খুব সুন্দর বড় হয়েছে। এখন আমি সুন্দর করে পুরটা দিয়ে দিব, দিয়ে দেখেন বাসটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আর এদিক দিয়ে ডিমটা ফেটে নিয়েছে, 2টা ডিম আপনারা ফেটে নেবেন, নিয়ে তারপরে তো এটা এইভাবে আপনারা ফোল্ডিং করে নেবেন। এখন আমি ব্রেড ক্রামে ক্রাম পুটিং করে নিব। এই তো ব্রেড ক্রামে আমি এটা সুন্দর করে দিয়ে দিলাম। ব্রেড ক্রামটা এখন ভেজে নিচ্ছি। দেখেন এটা কিন্তু একদমই বোঝা যায় না যে আপনি এটা রোলটা কী দিয়ে বানিয়েছেন, কিন্তু খেতে অসাধারণ। যখন আপনি ভাজবেন দেখবেন একদম ফুলে অনেক বড় হয়ে যায় এই রোলটা, খেতেও কিন্তু অসাধারণ। তাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা আপনাদের কাছে অনুরোধ রইল। যারা বাচ্চারা খেতে চায় না তাদের জন্য এটা অনেক সুন্দর একটা রোল। আর এই তো ঝটপট করে আপনারা নাস্তাটা এভাবে বানিয়ে নিতে পারেন। যদি মেহমান আসে তাও আপনারা ঘরে কিছু না থাকলে অন্ততপক্ষে এইটুক দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আপনাদের কাছে ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। আর এই তো দেখেন অনেক ক্রিস্পি হয়, একদম খেতে খুবই মজার হয়। যাক, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।